ম্যাম, হুম? জন্মদিনের শুভেচ্ছা। ম্যাম, ছোট্ট একটা গিফট এনেছিলাম। থ্যাংক ইউ, কিন্তু গিফটের কি দরকার ছিল? ম্যাম, আমি তো গরিব মানুষ, তাই দামি কিছু আনতে পারিনি। ম্যাম, আপনি একটু গিফটটা খুলে দেখুন না, আপনার অনেক পছন্দ হবে। ঠিক আছে, আমি পরে খুলে দেখে নিব। এখন তুমি যাও, ঘরে অনেক কাজ পড়ে আছে, কাজগুলো করো। আর সন্ধ্যায় অনেক গেস্ট আসবে। হ্যাঁ, যাও। আর শোনো, সন্ধ্যায় তুমিও থেকো, হ্যাঁ? ঠিক আছে ম্যাম। আমার বাড়ির কাজের লোক আবার আমার জন্য গিফট নিয়ে এসছে। হুম। ম্যাম, ফোনটা কি খুলে দেখেছেন? একটু খুলে দেখেন। এই ফোনের ক্যামেরা খুবই ভালো, খুব ভালো ছবি আসে। তুমি বারবার কেন এভাবে আমাকে বিরক্ত করছো? আমি তো একবার তোমাকে বলেছি যে আমি এই ফোনটা পরে খুলে দেখব। ঘরে অনেক কাজ পড়ে আছে, যাও কাজ করো গিয়ে। গিয়ে দেখো রেলিংটা ময়লা হয়ে আছে, ওগুলো পরিষ্কার করো। এই, তোমার হাতে এটা কি? না স্যার, কিছু না। তুমি আমাকে দেখে লুকাচ্ছ আর বলতেছো কিছু না? হ্যাঁ, কি না এটা? স্যার, সামান্য একটা উপহার। আমি আমার বেতন থেকে জমিয়ে ম্যামের জন্য সামান্য একটা ফোন কিনেছিলাম। আজকে ম্যামের জন্মদিন তো, তাই ভাবছিলাম দিব। কিন্তু আমরা তো গরিব স্যার, আমাদের গিফট কি ম্যাডামের পছন্দ হবে? ম্যাম ডাস্টবিনে ফেলে দিয়েছে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি এই ফোনটা রাখো তো তোমার কাছে। স্যার, আপনার ফোন আমার কাছে। হ্যাঁ, সমস্যা নেই, তুমি রাখো। ঠিক আছে, রাখো। কি ব্যাপার ইসমাইল, তোমার ফোনটা রহমতের কাছে কেন? তোমাকে তো এই ফোনটা আমি তোমার বার্থডেতে গিফট করেছিলাম, এটা ওর কাছে কিভাবে গেল? আমার এই ফোনটা পছন্দ না, তাই আমি রহমতকে দিয়ে দিয়েছি। তুমি এটা কি করে করতে পারলে ইসমাইল? তুমি জানো এই ফোনটার সাথে আমার কতটা ইমোশন জড়িয়ে আছে? আমি আমার প্রথম স্যালারির টাকা দিয়ে তোমাকে এই ফোনটা গিফট করেছিলাম, আর তুমি সেটা রহমত আলীকে দিয়ে দিলে। তোমার যদি এই ফোনটা ভালো না লাগতো তাহলে তুমি এই ফোনটা আমাকে ফেরত দিয়ে দিতে পারতে, ঘরে পড়ে থাকতো। তোমার এটা কাজের লোককে দেওয়ার কি দরকার ছিল? কি বললে তুমি? তোমার ইমোশন কাজ করছে? হ্যাঁ, এখন তোমার ইমোশন কাজ করছে? তখন তোমার ইমোশন কোথায় ছিল? যখন রহমত তোমাকে একটি ফোন গিফট করেছে, আবার তাও তোমার বার্থডেতে, আর তুমি কি করলে? সেই ফোনটি ডাস্টবিনে ফেলে দিয়েছো। কি করে পারলে তুমি এটি করতে? তুমি জানো না, ভালো লাগার জায়গা থেকে, ওর ইমোশনের জায়গা থেকে ও তোমাকে ফোনটি গিফট করেছে। তোমার ইমোশনের মূল্য আছে, ওর ইমোশনের কি মূল্য নেই? কিভাবে পারলে তুমি কাজটি করতে? তুমি জানো যে ও কম টাকা স্যালারি পায়। কত টাকা? 8-9 হাজার টাকা স্যালারি পায়। সেখান থেকে ও মাসে কিছু টাকা জমিয়ে জমিয়ে তোমার জন্য একটি গিফট কিনেছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? আমাদের প্রতি তোর কত ভালোবাসা। তুমি যদি ফোনটি নাই ব্যবহার করবে, তাহলে ঘরে কোথাও রেখে দিতে। তো তুমি ডাস্টবিনে কেন ফেলে দিয়েছো? রহমত যখন ফোনটি ডাস্টবিনে পেলো, ওর ইমোশনে কতটুকু কষ্ট পেয়েছে তুমি জানো? তোমার ইমোশনের মূল্য আছে, ওর ইমোশনের মূল্য নেই? শোনো, সবারই ফিলিংস আছে, সে যেই হোক। বুঝতে পেরেছো? তুমি ওর সাথে যে কাজটি করেছো সেটি মোটেও ঠিক করোনি। তুমি ঠিকই বলেছো ইসমাইল, আমি কাজটা ঠিক করিনি। ও আমার বার্থডেতে আমার জন্য গিফট নিয়ে এসেছিল, আমি সেটা ফেলে দিলাম। আচ্ছা, আমি এক কাজ করি, আমি না ডাস্টবিন থেকে ওই ফোনটা তুলে আর ওকে সরি বলে দেই। কোনো দরকার নেই সেটি করার। ও ডাস্টবিন থেকে ওর ফোনটি তুলে নিয়েছে। তুমি যদি তোমার ভুলটা বুঝতেই পারো, তাহলে ওকে ডেকে সরি বলে দাও। রহমত, রহমত, জি ম্যাম। ফোনটা দাও। থ্যাংক ইউ সো মাচ আমার বার্থডেতে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আর আমিও সরি, আসলে আমি তোমার সাথে কাজটা ঠিক করিনি। তুমি খুশি হয়ে আমার জন্য গিফট নিয়ে এসেছিলে আর আমি এটা ফেলে দিয়েছিলাম। ম্যাম, সরি কেন বলছেন? আজকে তো আপনার খুশির দিন, আনন্দের দিন। আপনি আজকে জন্মদিন। আর ম্যাম, আবারও আপনাকে শুভেচ্ছা জন্মদিনের। থ্যাংক ইউ।